এই অঙ্কটা দেখেছি আমি অনেককে অনেক টাইম নিয়ে করতে। তারা কি করে যে প্রত্যেকটাকে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে, কিংবা কেউ কেউ ভাগ প্রক্রিয়ার সাহায্য করে, কিন্তু আমি সেটা করব না। আমি এমন একটা উপায় শেখাবো যাতে এগুলো কিছুই করতে হবে না, যে সহজেই শুধুমাত্র যোগ বিয়োগ জানলেই এটা করে ফেলা যাবে। তো এখানে কি বলেছে যে কোনো একটা মানে সব থেকে বড় এমন একটা সংখ্যা ধরতে হবে যেগুলোকে 12 দিয়ে যেটাকে এই 1356, 1868, 2764কে ভাগ করলে ভাগ শেষ 12 থাকবে। তাহলে আমরা কি করব, প্রথমে সবগুলো থেকে 12 বিয়োগ করে নিব। ঠিক আছে, সবগুলো থেকে 12 বিয়োগ করব। সবগুলো থেকে 12 বিয়োগ করলে কি আসবে, 1300, প্রথম থেকে আসবে 1344, পরেরটা আসবে 1856, এবং তারপরটা আসবে 2752, 2752। এবার আমার পরবর্তী স্টেপ এটা হবে যে কি করব, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার ডিফারেন্স নিব। ঠিক আছে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার ডিফারেন্স নিয়ে ডিফারেন্সটা আসবে 512। কত আসবে, 512। আর এই দুটো সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার ডিফারেন্স নেব। এই দুটোর ডিফারেন্স নিলে ডিফারেন্সটা আসবে 896। ডিফারেন্স আসবে 896। এবার আমার নিয়ম হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটা যেটা হবে সেই সংখ্যাটা, এই দুটো যে ডিফারেন্স বেরিয়েছে এই ডিফারেন্সের মধ্যে যে ছোটো সংখ্যা, সেই ছোটো সংখ্যার উৎপাদক হবে। আবার বলছি, যে বৃহত্তম সংখ্যাটা আমরা পাবো সেই বৃহত্তম সংখ্যাটা এই দুটি সংখ্যার হচ্ছে মধ্যে যেটা ছোটো তার একটা উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে 512 উৎপাদক কি হতে পারে? এবার অপশন দেখব যে 512 উৎপাদক কি, 260 কি 512 উৎপাদক হতে পারে? কি হতে পারে না, কারণ 260 দিয়ে তাহলে 512কে ভাগ যেতে হবে। 260 দিয়ে 512 ভাগ যায় না। 156 কি হতে পারে? 156 করে দেখবো যে 2 দিয়ে করলে 300, 3 দিয়ে 318, 4 দিয়ে 24 হচ্ছে না, 4 × 60, 600-র মধ্যে হয়ে যাচ্ছে। এটা 3 দিয়ে 3 × 3600, 3 × 3600, আর এখানে 8 × 4 = 32 হচ্ছে, 8 × 96, 900-র মতো রয়েছে, এটা হচ্ছে না। শুধু দেখবো 64 দিয়ে ভাগ যাবে, তাই উত্তর হয়ে যাবে 64। ঠিক আছে, এটা উত্তর। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।